তাদের যে লুকোছাপার অভ্যাস, সেই লুকোছাপার অভ্যাস এখানেও রয়ে গেল। তাদের একজন প্রার্থী যিনি কিনা প্রকাশ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছেন। প্রার্থীরা নিজেরা কোনো ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা দেখতে হবে। ছাত্র শিবিরের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে আমাদের যে বক্তব্য, এই বক্তব্য আমরা একাধিকবার দিয়েছি, আপনাদের চ্যানেলকেও দিয়েছি। এই বিষয়ে নতুন করে বলার কোনো কিছু নেই। তবে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হন তারা ব্যক্তি হিসেবে প্রার্থী হন। প্যানেল জিনিসটি আমরা আমাদের প্রচারণার সুবিধার্থে তৈরি করে নিই বা রাজনৈতিক মেরুকরণের সুবিধার্থে তৈরি করে নিই। কাজে গঠনতান্ত্রিকভাবে আসলে ডাকসু করার ক্ষেত্রে তার কোনো বাধা আছে বলে আমি মনে করি না। মানে যেহেতু তারা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এবং তাদের বিরুদ্ধে পার্টিকুলারলি কোনো ফৌজদারি অপরাধ নাই, তো তারা এটা করতেই পারেন। আমরা যে জিনিসটি আমাদের কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে যে তারা তাদের একজন প্রার্থী যিনি কিনা প্রকাশ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছেন, সেই প্রার্থীকে তালিকা থেকে সরানো হয়েছে। কিন্তু আসলে সেইটাও তারা যে এটা ক্ষমা চেয়ে করেছে বা তারা যে আসলে এই বিষয়ে মানে তার এই বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো মন্তব্য কিন্তু তারা করেননি। বরং তারা বলেছেন যে হচ্ছে ওই যে প্রার্থী উনি হচ্ছে জয়নুদ্দিন সরকার তন্ময়, উনি ব্যক্তিগত কারণে নাকি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তো আমরা আসলে খুশি হতাম যদি হচ্ছে আমরা দেখতে পাইতাম যে তারা এটাকে প্রকাশ্যে বলতেছেন যে আমাদের এই প্রার্থীর এই কারণে, এই বক্তব্যের কারণে তাকে আমরা সরাই নিলাম। কিন্তু সাধারণত তাদের যে লুকোছাপার অভ্যাস, সেই লুকোছাপার অভ্যাস এখানেও রয়ে গেল। তারা শারীরিক সমস্যা, সংকট বা ব্যক্তিগত সংকট ইত্যাদি দেখিয়ে তার প্রার্থিতা প্রত্যাহার করলো। এর বাইরে যারা শিবিরের রয়েছেন তারা হচ্ছে আপনার তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আছে কিনা এটা আরেকটু খতায় দেখতে হবে, যেহেতু তারা ছাত্রলীগ ছিলেন। ফলে ছাত্রলীগ থাকা অবস্থায় এই প্রার্থীরা নিজেরা কোনো ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা দেখতে হবে। মোদ্দা কথা হচ্ছে ফৌজদারি অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কোনোভাবেই প্রার্থী হইতে দেওয়া যাবে না। এখন আমরা দেখতেছি জুলিয়াস সিজার তালুকদার প্রার্থী হচ্ছেন, আবার তিনিই বলতেছেন ডাকসু নাকি বানচাল করার চেষ্টা হচ্ছে। আসলে কথা জিনিসপত্রগুলো খুবই ঘোলাটে এবং বিশেষত প্রশাসনের রোল খুবই প্রশ্নবিদ্ধ। আর আরেকটা কথা যেটা বললেন যে সেটা হচ্ছে ওই যে কি নতুন একটা দোকান খুলছে বোধহয়, কি এটার নামও কি সোভারেনিটি, সার্বভৌমত্ব কিছু একটা রক্ষা সামথিং। আচ্ছা, এগুলা তারা সারা বছর করতে থাকে। এরা হচ্ছে সেই গ্রুপ যারা প্রত্যেক আদিবাসী দিবসে এসে বলে বাঙালিরাই আসলে আদিবাসী। এগুলো আসলে মানে ওনারা এগুলা করতে থাকতে পারে, এটাতে আসলে আমাদের মানে বিন্দুমাত্র চিন্তিত হওয়ার তো দূরের কথা, এটা রেকগনাইজ করারও কোনো কারণ নেই।